অনেকেই টমেটো সংরক্ষণের সঠিক পদ্ধতিটা জানে না। আজকে আপনাদের সাথে টমেটো সংরক্ষণের সঠিক পদ্ধতি শেয়ার করব। এইভাবে টমেটো সংরক্ষণ করলে আপনারা মাসের পর মাস একদম ফ্রেশ টমেটো খেতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে টমেটো সংরক্ষণের সঠিক পদ্ধতিতে চলে যাই। আজকে আমি আপনাদের সাথে দুইটি উপায়ে টমেটো সংরক্ষণ পদ্ধতি দেখাবো। প্রথমে আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এখন একটা টিস্যু দিয়ে অথবা সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমি এখানে টিস্যু ব্যবহার করছি, আপনারা চাইলে সুতি কাপড় নিতে পারেন। আমার অলরেডি টমেটো সংরক্ষণ করা হয়ে গেছে, আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব কম পরিমাণ নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি টমেটোগুলোকে মুছে নিয়েছি, তারপরে টমেটোর বোটাগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটির সাহায্যেও করতে পারেন, আমি ছুরির সাহায্যে করে নিলাম। আমার সবকটা টমেটোর বোটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা পরিষ্কার প্লেটের ভিতরে টমেটোগুলোকে নিয়ে নেব। তার আগে প্লেটটাকে একটু ভালোভাবে মুছে নিচ্ছি যাতে কোনো প্রকারের পানি না থাকে। এই তো আমার প্লেটটা মোছা হয়ে গেছে। এখন আমি এক এক করে টমেটোগুলোকে সাজিয়ে নিচ্ছি একটার পর একটা। টমেটোগুলো যাতে লেগে না যায়, যার কারণে আমি আগে থেকে পানি মুছে নিয়েছি। এখন আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব একদিনের জন্য। একদিন পর আমি ডিপ ফ্রিজ থেকে বার করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন একদম ইটের মতো শক্ত হয়ে গেছে। এখন আপনারা এই টমেটোগুলোকে জিপলক ব্যাগে অথবা নরমাল পলিথিনে অথবা বক্সে করে রাখতে পারবেন 1 বছরের মতো। এই টমেটোগুলো এখন 1 বছরের মধ্যে কোনো প্রকার স্বাদ নষ্ট হবে না, একদম তাজা টমেটোর মতোই স্বাদ থাকবে। চাইলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা টমেটো সংরক্ষণ করতে পারেন। অনেকেই তো টমেটো পেস্ট করে রান্নায় ব্যবহার করেন, তাই আপনারা যদি এইভাবে টমেটো সংরক্ষণ করেন তাহলে পরবর্তীতে ফ্রিজ থেকে নামিয়ে তারপর পেস্ট করে ব্যবহার করতে পারবেন। যাই হোক, চলুন এবার দ্বিতীয় পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি। এক্ষেত্রেও আমি টমেটোগুলোকে প্রথমে ধুয়ে তারপরে মুছে নিয়েছি, তারপর এখন পিস পিস করে কেটে নেব। আপনারা যেভাবে তরকারিতে টমেটো কাটেন ঠিক ওইভাবে টমেটো কেটে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করেও কেটে নিতে পারেন। আমি যেভাবে তরকারিতে ব্যবহার করি ওইভাবে টমেটোগুলোকে কেটে নিয়েছি। এখন একটা প্লেটের ভিতরে এখন আমি এক এক করে টমেটোগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নেব যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমি এক এক করে টমেটোগুলোকে সাজিয়ে নিচ্ছি। এই সাইজ মতো টমেটোগুলো রাখলে আপনি তরকারিতেও যেমন ব্যবহার করতে পারবেন, আপনারা চাইলে চাটনিও রান্না করে খেতে পারবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন। দেখুন আমার এক এক করে টমেটোগুলোকে সাজানো হয়ে গেছে। এখন আমি টমেটোগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিলাম। একদিন পর আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। যতই আমি ফাঁকা করে রাখি না কেন টমেটোগুলো একসাথে এসে একটু জমে গেছে রাখার সময়। যাই হোক, এখন আমি টমেটোগুলোকে একটা বক্সের ভিতরে তুলে নিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগে অথবা নরমাল পলিথিনেও রাখতে পারেন, আবার বক্সেও রাখতে পারেন আপনাদের প্রয়োজন মতো অথবা সুবিধা মতো। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি বক্সে রেখে দিচ্ছি। এখন একটা জিপলক ব্যাগেও রেখে দেব আপনাদের দেখানোর জন্য। অনেকের হাতের কাছে তো জিপলক ব্যাগ থাকে না, তাই আপনারা চাইলে নরমাল পলিথিনেও রাখতে পারেন। এই সিজনে যেহেতু টমেটোর দাম অনেকটাই কম থাকে আর এই সিজনে টমেটো শেষও হয়ে যায়, টমেটো শেষ হওয়ার আগে অবশ্যই টমেটো সংরক্ষণ করে নিবেন। আমি তো অলরেডি করে নিয়েছি টমেটো সংরক্ষণ। আপনারা কে কে আমার মতো টমেটো সংরক্ষণ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যখন টমেটো রান্নায় ব্যবহার করবেন তার আগ মুহূর্তে টমেটো বের করে তারপর তরকারিতে দিয়ে দিবেন, রেখে দিলে একদম গলে যাবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলে যাচ্ছি, বাই।